ভারতে শুরু হলো করোনার টিকাদান মহড়া। ছাড়পত্রের পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অক্সফোর্ডের ভ্যাকসিন। প্রথমবার ট্রাম্পের বিরুদ্ধে রায় দিল মার্কিন কংগ্রেস। প্রেসিডেন্টের ভেটো সত্ত্বেও প্রতিরক্ষা বিল পাস। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% বাড়াতে যাচ্ছে ইরান। চুক্তি লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘে। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। করোনায় বিশ্বে একদিনে 9,000-এর বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 18,35,000-এর বেশি। নতুন 5.5 লাখ রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,43 লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছে 5,96 লাখের বেশি মানুষ। আজ থেকে ভারতে শুরু হয়েছে করোনার টিকা কর্মসূচির মহড়া। নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে কিছুটা কম ছিল করোনার প্রকোপ। শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 2100-র বেশি মানুষের। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 3,56,000। নতুন 1,66,000 রোগী নিয়ে মোট সংক্রমিত 2,06,00,000-এর বেশি। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্তের পর থেকে দেশটিতে হু হু করে বাড়ছে রোগী এবং মৃতের সংখ্যা। দেশটিতে একদিন ভাইরাস মিলেছে 53,000 মানুষের দেহে। নতুন করে প্রাণ গেছে 613 জনের। সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধের পর নিয়ন্ত্রণে আসছে না সেখানকার করোনা পরিস্থিতি। এখনও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে দেশটিতে। লন্ডনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ রাশিয়ায় 536, ইতালিতে 462 ও পোল্যান্ডে 400 জনের মৃত্যু হয়েছে। রাশিয়াতে নতুন বছর উপলক্ষে করোনা রোগীদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিল দেশটির হাসপাতালগুলো। এদিকে নতুন বছরে আরও কড়াকড়ি আরোপ করেছে উত্তর কোরিয়া। ভারতে 24 ঘন্টায় মাত্র 187 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 17,000। ভারতে আজ থেকে শুরু হয়েছে করোনার টিকা কর্মসূচির মহড়া। মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 465 জনের। ভাইরাস শনাক্ত 24,500 মানুষের দেহে। অন্যদিকে মেক্সিকোতে রোগী বাড়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট। দেশটিতে শনিবার 11,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 700 জনের। এদিকে ভাইরাসের নতুন ধরন বিস্তার বাড়ার পর থেকে মৃত্যু বেড়েছে সাউথ আফ্রিকায়। গত এক সপ্তাহে দেশটিতে গড়ে দৈনিক 400 মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়াও নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 17,000 মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের প্রথম দিনে ভারতবাসীর জন্য এলো সুখবর। দেশটিতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশেষজ্ঞদের ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। এখন কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত পেলেই এটি দেয়া শুরু করবে ভারত জুড়ে। এতে দেশটির সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকোর 3 কোটি ডোজের জন্য চুক্তি থাকায় টিকাটি পাওয়ার পথ আরও সুগম হলো। ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার ডিসিজিআই-এর বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে 30 ডিসেম্বর বৈঠকে বসে অক্সফোর্ড ও ফাইজারের করোনা ভ্যাকসিন সংশ্লিষ্টরা। এ সময় জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতি দিতে আবেদন করে তারা। তবে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিশেষজ্ঞ কমিটি। আর নতুন বছরের প্রথম দিন আবারও বৈঠকে বসেন তারা। আলোচনা পর্যালোচনার পাশাপাশি সব তথ্য উপাত্ত খতিয়ে দেখে আসে অক্সফোর্ডের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের এই সুপারিশ এখন বিবেচনার জন্য যাবে ডিসিজিআই। তাদের চূড়ান্ত অনুমোদন ছাড়া ভারতে কোনো ওষুধ বা টিকা দেয়া যায় না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর দ্রুততম সময়ে দেশজুড়ে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়া শুরু হবে। সরকারি সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আর সেরাম জানিয়েছে, করোনা প্রতিরোধে 95% পর্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে এই ভ্যাকসিন। এরই মধ্যে 4 থেকে 5 কোটি ডোজ প্রস্তুত রেখেছে তারা। 30 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয় যুক্তরাজ্য। পরে যোগ দেয় আর্জেন্টিনা।
বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের 3 কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাথে। এই অনুমোদনটাকে আমরা নির্ভর করতে পারি, এর সেফটি এফিকেসির উপর আমরা আস্থা রাখতে পারি। তো অক্সফোর্ড ভ্যাকসিনটা বাংলাদেশের যে কোল্ড চেন তার সাথে সম্পূর্ণভাবে মানানসই। ভারতে টিকাটি ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশেও করোনার টিকা পাওয়ার পথ সুগম হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন প্রসঙ্গে আরও জানাতে এবার পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন কবে নাগাদ মিলতে পারে, আর এ বিষয়ে সরকার কি বলছে? আপনাকে জানিয়ে রাখি যে আজকে ড্রাই রান চলছে পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলার 3টে জায়গায় মধ্যমগ্রাম, দত্তাবাদ এবং বাদুরিয়া নামে 3টে জায়গায় আজকে পরীক্ষামূলক ড্রাই রান চলছে এবং অনুমোদনের সমস্ত বিষয়টাই শেষ পর্যন্ত নির্ভর করছে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশের এবং তাদের যে সমীক্ষার সিদ্ধান্ত তার উপর। আমরা যেটা জানতে পারছি যে তাদের পক্ষ থেকে আগামী 72 ঘন্টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট তারা সরকারকে দেবে, কারণ তাদের একটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছে যে সমস্ত প্রেক্ষাপট, বিশেষ করে ভারতের যে আবহাওয়ার বৈশিষ্ট্য এবং ভারতীয়দের যে জিনগত যে বৈশিষ্ট্য আছে তার সঙ্গে এই যে টিকা তার কতটা মানানসই বিষয় হবে এবং তার পরবর্তীকালে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে কিনা, যদি দেখা যায় তার ক্ষেত্রে কী কী করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আশা করা যাচ্ছে 72 ঘন্টার মধ্যেই এ বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে এবং এই রিপোর্ট পাওয়ার পরই সরকার আগামী 15 দিনের মধ্যে এই টিকা প্রদানের কাজ শুরু করবে বলে প্রশাসনিক সূত্র থেকে জানা যায়। আর টিকা কর্মসূচির মহড়া চলছে গোটা দেশে, যেমনটি আপনি বলছিলেন, এতে চূড়ান্ত প্রয়োগের ক্ষেত্রে কতটা সুবিধা আসতে পারে? অবশ্যই গোটা দেশের মানুষ আশাবাদী। আপনি জানেন যে ভারতবর্ষ প্রায় 10 মাস ধরে কার্যকর লকডাউন থেকে আরম্ভ করে নানা সমস্যায় বিধ্বস্ত হয়ে আছে। দেশের সামগ্রিক উন্নয়ন থেকে কর্মসংস্থান সমস্ত কিছু একটা বিপর্যস্তের ছবি চারিদিকে। এখানে দাঁড়িয়ে করোনা রোগ থেকে মুক্তি পেতে সকলেই টিকা নিতে আগ্রহী, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সরকার 4টে ধাপে এই টিকা প্রদান করতে চায়। প্রথম দিকে অবশ্যই সেনাকর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী তাদেরকে রাখা হয়েছে। তারপর হচ্ছে যারা প্রবীণ মানুষ, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে এবং যাদের মধ্যে কোমরবিডিটি আছে তাদেরকে একটা ধাপে রাখা হচ্ছে এবং এইরকমভাবে 4টে ধাপ করা হয়েছে। 4টে ধাপের পর এই টিকাকে দেওয়া হবে সাধারণের জন্য। অর্থাৎ প্রথম দিকে যেটা জানা যাচ্ছে যে সিরাম ইনস্টিটিউট প্রায় 30 কোটি টিকা ভারতীয়দের জন্য দিচ্ছে। 130 কোটি মানুষের দেশে 30 কোটিটা টিকা হচ্ছে প্রথম দিকে দেওয়া হবে। পরবর্তীকালে তারা এটা বাকিটা উৎপাদন করবে এবং ওই 100 কোটি টিকা তখন বাকি ভারতীয়দের মধ্যে এটা প্রদান করা হবে এবং স্বাভাবিকভাবে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে এতদিন একটা গোটা বিশ্বের মতন এখানকার মানুষেরও জীবনযাত্রা কার্যত বিধ্বস্ত হয়ে আছে। এখনো পর্যন্ত ভারতের ট্রেন চলাচল এখনো বন্ধ আছে, অনেক জায়গায় বাস চলাচল নেই, স্বাভাবিক জীবনযাত্রা নেই, দোকানপাট বন্ধ, সব মিলে একটা বিধ্বস্ত ছবি। এর থেকে রেহাই পেতে যদি টিকা প্রদান একমাত্র পথ হয় এবং সরকারের যে পদক্ষেপ নিচ্ছে সেটাকে সকলে কিন্তু স্বাগত জানাচ্ছে। তবে সকলের মনের মধ্যে একটা আতঙ্ক আছেই, যদি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে সকলেই বিশ্বাস রাখছেন বিজ্ঞানের প্রতি, কারণ সেটাই তাদের কাছে একমাত্র এবং শেষ ভরসা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা এই প্রথম। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট নতুন বছরের প্রথম দিনে এক বিরল অধিবেশন আয়োজন করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেয়। 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়তে হবে ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়ে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘনিষ্ঠরা সামরিক বিলে ভেটো না দেওয়ার পরামর্শ দিলেও তা আমলে নেননি তিনি। সামরিক বাজেট বিলের পরে প্রতিরক্ষা বিলেও ভেটো দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসেই $740 বিলিয়ন এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় কংগ্রেসে। ট্রাম্প বলেছেন এই বিলটি আসলে রাশিয়া ও চীনের জন্য একটি উপহার।
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট নতুন বছরের প্রথম দিনে এক বিরল অধিবেশন আয়োজন করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই সিদ্ধান্ত আসে। 4 বছরের শাসনামলে 8টি বিলে ভেটো দিয়েছিলেন ট্রাম্প। সেসব ক্ষেত্রে রিপাবলিকানদের সমর্থন পেলেও ক্ষমতা ছাড়ার আগে বড় ধরনের হোঁচট খেলেন তিনি। বিলটিতে আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা সরানোর ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সাথে মার্কিন কর্মীদের 3% বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে বিলে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA। তাদের অভিযোগ, পরমাণু সমৃদ্ধকরণ 20% বাড়ানোর কাজ শুরু করতে যাচ্ছে তেহরান। একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য শতকরা 90 ভাগের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। সেই হিসেবে ইরানের কাছে এখনও ওই পরিমাণে ইউরেনিয়াম নেই। তবে 2015 সালের চুক্তিতে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 4% নিচে রাখার কথা ছিল। তবে 2018 সালে চুক্তি থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে বেঁকে বসে ইরান। গত বছরের ডিসেম্বরে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যার প্রতিক্রিয়ায় পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা 20% পর্যন্ত বাড়াতে আইন পাশ করে ইরানের পার্লামেন্ট। পূর্ব পশ্চিমে সময় হলো একটা বিরতির, আর বিরতি থেকে ফিরে এসে আরও যা থাকছে। আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় এক সাংবাদিক নিহত। এ নিয়ে 2 মাসে খুন হলেন 5 জন। আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘর প্রদেশে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন সাংবাদিক বিসমিল্লাহ আদেল আইমাক। এ নিয়ে গত 2 মাসে দেশটিতে খুন হলেন 5 জন সাংবাদিক। বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন স্থানীয় রেডিও স্টেশন ভয়েস অব ঘরের প্রধান সম্পাদক। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। গত শুক্রবার আরেক সমাজকর্মী অজ্ঞাত জঙ্গিদের হাতে নিহত হন। সম্প্রতি আফগানিস্তানের সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং অধিকার কর্মীদের হত্যা বেড়েছে। তবে তালেবানরা জানিয়েছে তারা গণমাধ্যম কর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। নতুন বছরে বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। বছরের শুরুর দিনেই নতুন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছে দেশটির জনগণ। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। আগামী সপ্তাহের ক্রিকেট ম্যাচে আনুষ্ঠানিকভাবে গাওয়া হবে নতুন জাতীয় সঙ্গীত। করোনার করাল থাবার মধ্যেও সীমিত আয়োজনে 2021 সালকে বরণ করে নিল বিশ্ব। নতুন বছরের প্রথম দিনে নতুনত্ব আনতে ব্যস্ত সবাই। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি দিতে সংস্কার করা হয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। এতে ইয়াং অ্যান্ড ফ্রি কথাটির পরিবর্তে যোগ করা হয়েছে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি। গত বছরের শুরুতে সংসদে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার সুপারিশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেই সময় বর্তমান জাতীয় সঙ্গীতের কথায় অস্ট্রেলিয়ার প্রথম জাতির সংস্কৃতির গর্বের কথা ফুটে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি। অবশেষে 31 ডিসেম্বর নতুন জাতীয় সঙ্গীতের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। Well, Happy New Year, Australia, for we are one and free. বহু সংস্কৃতির সম্মিলনে আমাদের এই জাতি হিসেবে যে পথ আমরা অতিক্রম করেছি তার স্বীকৃতি দেয় এই জাতীয় সঙ্গীত। 300-র বেশি পূর্বসূরি ও ভাষাগোষ্ঠীকে স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ। 18 শতকে শ্বেতাঙ্গ ইংরেজদের উপনিবেশ গড়ে ওঠার কয়েক হাজার বছর আগে থেকেই অস্ট্রেলিয়ায় জনবসতি ছিল। ব্রিটিশদের কলোনি গড়ার আগে এটি ছিল লাখ লাখ আদিবাসীর ভূখণ্ড। অথচ দেশটির জাতীয় সঙ্গীতে এই আদিবাসীদের কথা ও ইতিহাস উপেক্ষিত ছিল এতদিন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ভারতে শুরু হলো করোনার টিকাদান মহড়া। ছাড়পত্রের পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অক্সফোর্ডের ভ্যাকসিন। প্রথমবার ট্রাম্পের বিরুদ্ধে রায় দিল মার্কিন কংগ্রেস। প্রেসিডেন্টের ভেটো সত্ত্বেও প্রতিরক্ষা বিল পাস।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% বাড়াতে যাচ্ছে ইরান, চুক্তি লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।